আসলে শফিউল বারীর বাবুকে আপনারা সকলেই চিনেন। তিনি বাংলাদেশের জাতীয়তাবাদী দলের একজন অন্যতম নেতা ছিলেন, যিনি আন্দোলন সংগ্রামে অনেক ভূমিকা রেখেছেন, সম্মুখ সারি থেকে নেতৃত্ব প্রদান করেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভ্যানগার্ড হিসেবে তিনি পরিচিত ছিলেন এবং বাংলাদেশের একটা সুষ্ঠু ধারার ফ্যাসিবাদের নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশের যে ধরনের নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছেন, সেখান থেকে তিনি একটি সুষ্ঠু ধারা নির্বাচন চেয়েছেন, দেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত করার জন্য আন্দোলন করেছিলেন এবং মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য আন্দোলন করেছেন। দেশের স্বাধীনতা, মানুষের বাক স্বাধীনতা এবং দেশের স্বাধীনতার সংগ্রামের জন্য সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করার জন্য তিনি দীর্ঘদিন আন্দোলন করে গিয়েছেন। কিন্তু তিনি যখন দেশে সেই ফ্যাসিবাদ মুক্ত হয়েছে, তিনি এই পৃথিবী থেকে ততদিন সেইটা দেখার সুযোগ তিনি পাননি। আমি প্রত্যাশা করি সেই সময়ে তিনি যেমন দেশের জন্য কাজ করেছিলেন গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, সেই সময় আমিও আমার নিজস্ব উদ্যোগে, ব্যক্তিগত উদ্যোগে আমার অনেকগুলো সদস্য ছিলেন, তাদের সহযোগিতা নিয়ে অর্পণ বাংলাদেশের নামক একটি প্রতিষ্ঠানের মাধ্যমে গুম খুন পরিবারগুলোকে আর্থিক সহযোগিতা দিয়ে এবং নিপীড়ন নির্যাতনের শিকার যারা হয়েছিলেন তাদেরকেও আইনি সহযোগিতা দিয়ে সবসময় তাদেরকে উৎসাহিত করার চেষ্টা করেছি, না তোমাদের পাশে আমরা রয়েছি। তখন আমাদের নেতাকর্মীরা নানা ধরনের স্পিরিট পেয়েছেন আন্দোলনে, তারা সাহস জুগিয়েছিলেন। আমি মনে করি বাংলাদেশ বিনির্মাণে অতীতেও ফ্যাসিস্ট সরকারের ভূমিকার বিরুদ্ধে আমরা কাজ করেছি সম্মুখ সারিতে থেকে, ভয়ভীতি উপেক্ষা করে ভবিষ্যতেও নতুন বাংলাদেশ নির্মাণে অংশীদারিত্ব হতে চাই। করি ইনশাআল্লাহ দল ত্যাগীদের মূল্যায়ন করবেন, ত্যাগীদের পাশাপাশি মেধা এবং যোগ্যতা সবকিছু মিলে ইনশাআল্লাহ আমি আশাবাদী। ধন্যবাদ।